আর মাত্র একদিনের অপেক্ষা, এরপর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের। ঠিক আগের দিন ট্রফি আনভেইলিং এবং অংশগ্রহণকারী সব দলের ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই দেখা গেছে বাংলাদেশি ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের বাড়তি কদর। সব দলের ক্যাপ্টেনদের মধ্যেই দেখা গেল তামিমের ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। বড়দের ক্রিকেটে এমন দৃশ্য দেখা যায় না সচরাচর, হোক এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ। টাইগারদের অর্জনের খাতা শূন্য, তাই এমন ক্যাপ্টেন্স মিট কিংবা ট্রফি আনভেলিংয়ে টাইগার ক্যাপ্টেনরা থাকেন খানিকটা আড়ালেই। লাইমলাইট প্রাধান্য পায় বড় বড় দলের নেতারা। তবে এবারের গল্পটা একটু ভিন্ন। তামিমের নেতৃত্বেই গেল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ঠিকের আগের বারও এশিয়া সেরার মুকুটটা ছিনিয়ে এনেছিল বাংলার যুবারা। এবার মিশন হ্যাটট্রিক শিরোপা জয়। তাই তো জুনিয়র টাইগারদের অবহেলা করার দিন ফুরিয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার কাতারেই এখন উচ্চারিত হয় বাংলাদেশের নামটাও। ক্যাপ্টেন্স মিটেও মিলেছে তার প্রমাণ। তামিমের পাশেই ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাত্রের উপস্থিতি প্রমাণ করে আগের সব বৈষম্যের হিসেব চুকানো শেষ। এখন লাইমলাইট পেতে হলে থাকতে হবে তামিমদের আশেপাশেই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। টানা দুইবার এশিয়া কাপ জয় যেন তামিমদের ক্ষুধাটাও আরও বাড়িয়ে দিয়েছে। লক্ষ্যটাও স্থির সেই একই জায়গাতেই, আর সেটা নিশ্চিতভাবেই এশিয়া কাপ ট্রফি। তামিমও কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এবারের আসরের প্রতিটা রান, প্রতিটা উইকেটের জন্য কতটা কাতর তিনি এবং তার দল। না দেখেন যে আমি হ্যাটট্রিক শিরোপা কোনো কিছু না, আমার কাছে জাস্ট মনে হয় আমরা এখানে আইসি মানে অনেক হাংরি ফর খেলার জন্য। আর আমরা প্রত্যেকটা রান, প্রত্যেকটা উইকেটের জন্য খুবই হাংরি। সো আমরা চেষ্টা করবো আমাদের বেটারটা দেওয়ার এবং পজিশনে যাওয়ার। টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে অনুপ্রেরণা যোগাবে গেল এশিয়া কাপ জয়। তামিম জানিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে নামাটা কনফিডেন্সের মতো কাজে দেবে। সেই সাথে ফিজিক্যালি, মেন্টালি বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশও। একই সাথে 30-এর অধিক ম্যাচ খেলায় প্রচুর অভিজ্ঞতা নিয়ে এশিয়া কাপে মাঠে নামবে আজিজুল হাকিম তামিমের দল। অবশ্যই দেখেন যে আলহামদুলিল্লাহ সবাই ভালো, আমরা অনেক ভালো প্রিপারেশন, সব কিছুই ভালো। আর আমরা গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সো ওইটা আমাদের ছিল একটা কনফিডেন্ট। আর ইনশাল্লাহ আমরা এবারও চেষ্টা করবো, আমাদের প্রসেসে বিশ্বাস করি, ইনশাল্লাহ আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো। না অবশ্যই প্রিপারেশন ইজ ভেরি গুড, মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে আমাদের টিম ইজ ভেরি গুড। এক্সপিরিয়েন্স অলসো, উই প্লেড মোর দেন 13 ম্যাচ। সো আমরা ভালোই এক্সপিরিয়েন্সিভ, সো আমাদের চেষ্টা করবো মাঠে সেটা দেওয়ার। 12ই ডিসেম্বর এশিয়া কাপ শুরু হলেও বাংলাদেশের যাত্রাটা শুরু হবে 13 ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। টাইগাররা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে 15ই ডিসেম্বর নেপালের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ 17ই ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।